মাধ্যমিক সোশ্যোলজি সাজেশন 2025 সালের জন্য এগুলো কোশ্চেন গুলো, এর বাইরে এই সাজেশনের বাইরে পড়বেই না। এগুলো করতে পারলে 40-এ 40 নম্বর বড় যে প্রশ্নগুলো ওগুলো পাবেই। 2025 সালে বিষয় ভিত্তিক বর্ণনামূলক প্রশ্নাবলী। এই যে নির্দেশ দেওয়া থাকে 3 নম্বরের প্রশ্নের উত্তর 100 শব্দের মধ্যে দিতে হবে, 5 নম্বরের প্রশ্নের উত্তর 200 শব্দের মধ্যে দিতে হবে এবং 4 নম্বরের প্রশ্নের উত্তর 300 শব্দের মধ্যে দিতে হবে। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 8 × 5 = 40, পূর্ণমান 40, 40-এ 40 অবশ্যই পাবে এই সমস্ত কোশ্চেনগুলো করে রাখলে। তো এই কোশ্চেনগুলো এই দাগের। ভারতবর্ষের তাত্ত্বিক বিষয় হিসাবে সমাজতত্ত্বের বিকাশ সম্বন্ধে লেখো। ভারতবর্ষের সমাজতত্ত্বের সূত্রপাত সম্পর্কে লেখো। ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায় এ বিষয়ে ভারতীয় সমাজতাত্ত্বিকগণের অবদান আলোচনা করো। ভারতবর্ষের সমাজতত্ত্বের প্রাতিষ্ঠানিক বিকাশে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো। নেক্সট কোশ্চেন। অথবা দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায় এ বিষয়ে ভারতীয় সমাজতাত্ত্বিকগণের ভূমিকা আলোচনা করো। অথবা ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির মূল কথা কি, এই দৃষ্টিভঙ্গির প্রবর্তক ভারতীয় সমাজতাত্ত্বিকগণের ভূমিকা আলোচনা করো। নেক্সট। স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। যজমানি প্রথা ভেঙে পড়ার কারণ কি? সংস্কৃতায়ন বলতে কি বোঝো? ধর্মনিরপেক্ষীকরণের বৈশিষ্ট্য ও ভারতের সমস্যা সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন। স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতে ভূমি সংস্কারের পরিকল্পনাগুলি আলোচনা করো। নেক্সট। শিক্ষা বলতে কি বোঝো? শিক্ষা প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের পর্যবেক্ষণ লেখো। জি.কে. গোখলের শিক্ষা চিন্তা বিষয়ে আলোচনা করো। নেক্সট কোশ্চেন। শিক্ষায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। বর্তমান ভারতীয় সমাজে এর প্রাসঙ্গিকতা সম্বন্ধে লেখো। নেক্সট কোশ্চেন। গণমাধ্যম মাস মিডিয়ার সংজ্ঞা দাও। গণমাধ্যমের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো লেখো। তারপরে এই ধর্ম সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। তারপরে ঋষি অরবিন্দকে অনুসরণ করে ব্যক্তি মানুষের ত্রিবিধ রূপান্তর আলোচনা করো। নেক্সট কোশ্চেন। বেকারত্ব বলতে কি বোঝো? ভারতবর্ষে বেকার সমস্যার কারণগুলি আলোচনা করো। এই কোশ্চেনগুলো পড়লে 100% কমন অবশ্যই পাবে পরীক্ষায়, এর বাইরে কোশ্চেন